হচ্ছে স্বরূপগঞ্জ হুলোরঘাট। এখান থেকে যাব মায়াপুর ঘাটে। আর এটা হচ্ছে শ্রী চৈতন্য মঠ, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও শ্রীবাস অঙ্গন রয়েছে। এই মন্দির 4টের পরে খুলবে, তো তার জন্য কিন্তু এখন ভিতরে কেউ নেই। চন্দ্রোদয় মন্দির বা নৃসিংহদেবের এই মন্দিরের কিন্তু এখনও কাজ শেষ হয়নি, এখনও কিন্তু কাজ চলছে। এইখানে অনেক রকমের দোকান রয়েছে, যেখানে কিন্তু অনেক রকমের ব্যাগ রয়েছে, রুমাল রয়েছে, অনেক কিছু রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি একতারা রয়েছে। মন্দিরের অনেক পুজোর অনেক রকমের সরঞ্জামাদিও রয়েছে এই দোকানগুলোতে। মন্দিরের সামনে দিয়ে এই রাস্তাটা আছে, তোমরা যারা আসবে তারা কিন্তু এই রাস্তাটা দিয়েই কিন্তু যেতে পারো। এখানে লর্ড নৃসিংহ দেবের কিন্তু একটা রেপ্লিকা রয়েছে। এখানে এটা হচ্ছে মন্দিরে ঢোকার এন্ট্রি। আর এখানে কিন্তু সবাই কিন্তু দলবদ্ধভাবে ঢুকছে, আর অনেক ভিড় রয়েছে এখানে। মন্দিরটা রয়েছে নৃসিংহদেবের, সেটার ভিতরের অংশটা তোমাদের দেখাচ্ছি, গম্বুজটা। আর এখানে একটা ব্যানারে কিন্তু নৃসিংহদেবের মূর্তি রয়েছে। আমি এখন আছি শ্রী চৈতন্য মঠের ঠিক পাশেই দাঁড়িয়ে আছি। এখান থেকে যাব ইস্কনের মন্দিরে, মায়াপুর ইস্কনের মন্দির যেটা আছে, নতুন মন্দির যেটা ইনোগ্রেশন হয়েছে। শ্রী শ্রী নৃসিংহদেবের যে মন্দিরটা ইনোগ্রেশন হয়েছে সেটাই তোমাদের দেখাবো। তাহলে আমি আস্তে আস্তে এখান থেকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে তোমরা হেঁটেও যেতে পারো বা বাসে বা অটোতে যেতে পারো। এখান থেকে 1 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে এখান থেকে, এই মায়াপুর ঘাট থেকে। তো তোমরা যদি নবদ্বীপ হয়ে আসো তাও এই মায়াপুর ঘাটে হয়ে কিন্তু এখান দিয়ে যেতে হবে। আর যদি কৃষ্ণনগর জংশন থেকেও যদি আসো তো সেখান থেকেও কিন্তু অটোতে করে, অটো চেপে তারপর কিন্তু এই মায়াপুর ঘাটে মায়াপুর ঘাট থেকে কিন্তু লঞ্চ পার হয়ে তারপর এপার এসে তারপর কিন্তু অটো বা টোটোতে কিন্তু যাওয়া যায়, বা বাসও রয়েছে। চলো তাহলে আস্তে আস্তে এগিয়ে যাই। যেটা হচ্ছে স্বরূপগঞ্জ হুলোরঘাট। এখান থেকে যাব মায়াপুর ঘাটে। আর এপাশেই রয়েছে মায়াপুর ঘাট। নবদ্বীপ হয়ে আসলে ওটা একটু দূর পড়ে, আর এটা একদম সামনাসামনি পড়ে। এই ঘাটটা একদম সামনাসামনি রয়েছে এই পাশের এই মায়াপুর ঘাটটা। আর এটা হচ্ছে জলঙ্গি নদী, আর জলঙ্গি নদীতেই কিন্তু সবাই ঝাঁপিয়ে ঝাঁপিয়ে এবার যাচ্ছে। জলঙ্গি নদী। তো পাশে রয়েছে হুগলি নদী, যেটা মানে গঙ্গা নদী। আর এপাশে হচ্ছে জলঙ্গি নদী। এভাবে হচ্ছে এপাশে চলে এলো, এটা হচ্ছে মায়াপুর ঘাট। এটা হচ্ছে শ্রী চৈতন্য মঠ, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও শ্রীবাস অঙ্গন রয়েছে এখানে। আর আস্তে আস্তে কিন্তু এখানে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। আর এখানে যেতে যেতে কিন্তু অনেক মন্দিরও রয়েছে, তো অনেক মন্দির দেখতে দেখতেই যাব, তাহলে দেখা যাবে। আর যদি অটোতে বা বাসে যাওয়া হয় তাহলে তাড়াতাড়ি করে যাওয়া হবে, 1 কিলোমিটারের মতো ডিস্টেন্স আছে। তো তোমরা যদি তাড়া থাকে তাহলে অটো বা টোটোতে চেপে যেতে পারো, আর নাহলে হেঁটেও যেতে পারো। টোটোতে করে যাচ্ছি এখন ইস্কনের মন্দিরে। তো এখানে পাশে কিন্তু অনেক মন্দির রয়েছে, যেগুলো কিন্তু এখান থেকে দেখতে দেখতে যাওয়া যায়। আর বেশি দূরও না, হেঁটেও যাওয়া যায়। কিন্তু আমার একটু তাড়া রয়েছে বলে গিয়ে কিন্তু আমি টোটোতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি মন্দির রয়েছে।
এখানে একটা মন্দির রয়েছে। এই মন্দিরগুলো কিন্তু হাতে যদি সময় থাকে তাহলে এই মন্দিরগুলোতেও কিন্তু ঘোরা যায়। এখানে আরেকটা মন্দির রয়েছে, এটা হচ্ছে চৈতন্য গৌড়ীয় মঠ। এটা হচ্ছে চৈতন্য গৌড়ীয় মঠ। এটা একটা বড় মঠ রয়েছে। অলরেডি চলে এসেছি, তো এখন ভিতরে গিয়ে তোমার দেখাবো। এটা হলো শ্রী মায়াপুর চন্দ্রদয়ের মন্দিরের মেইন গেট। এটা হলো শ্রী মায়াপুর চন্দ্রদয় মন্দিরের, এটা হচ্ছে মেইন গেট। আর নতুন যে মন্দিরটা, নৃসিংহদেবের নতুন যে মন্দিরটা রয়েছে, সেই মন্দিরটা এটার ইনোগ্রেশন হয়েছে নতুন, সেটাই তোমাদের দেখাবো। গেটের সামনেই কিন্তু প্রসাদের কুপন পাওয়া যায়। এখানে অনেক দোকান রয়েছে, সেই দোকানে কিন্তু পুজোর অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায়, অনেক মালা, তারপর অনেক কিছু রয়েছে এখানে এই দোকানগুলোতে। একটা মন্দির রয়েছে, আর এই মন্দিরের পাশে কিন্তু একটা দিঘির মতো করা আছে। তো এই মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাউড না। এখান থেকে এই মন্দিরটা আরও ভালোভাবে বোঝা যাচ্ছে। আর সামনে দিয়ে যেটা এন্ট্রান্স রয়েছে সেটাও তোমাদের দেখাবো। তো এটা হলো আগে এই মন্দিরটাতেই ছিল, শুধু একটাই এই মঠ ছিল, কিন্তু পরবর্তীতে যখন এই নৃসিংহদেবের এই মন্দিরটা উন্মোচন হয়, তখন কিন্তু এই দুটো মন্দিরেই কিন্তু যারা দর্শনার্থী আছে তারা প্রবেশ করতে পারবে। আর যে চন্দ্রোদয় মন্দির, যেটা হলো নৃসিংহদেবের যে মন্দিরটা, এই মন্দিরটা কিন্তু একটা সাইড খোলা হয়েছে জনসাধারণের জন্য। সেটাই দেখাবো তোমাদের, যে এখানে আজকে এন্ট্রি করা যাবে কিনা, এন্ট্রান্স রয়েছে কিনা, পারমিশন রয়েছে কিনা। আর এ পাশে যেটা এই মন্দিরটা তো আগে থেকেই পারমিশন রয়েছে জনসাধারণের প্রবেশের। এই মন্দিরের কিন্তু সামনে অনেক রকমের পতাকা বা নিশান লাগানো রয়েছে, অনেক রকমের নিশান লাগানো রয়েছে। আর সেই নিশান লাগানো রয়েছে বলে আরও কিন্তু অনেক সুন্দর লাগছে। এখানে কিন্তু অনেক ফুলের গাছও রয়েছে। এই মন্দির চত্বরে অনেক জায়গায় এই প্রসাদের কুপন পাওয়া যায়। তো এক এক জায়গায় প্রসাদের কুপন এক এক রকমের। এই মন্দিরের এই পাশটায় দেখতে পাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভু বা অনেক এখানে রয়েছে, তারা কিন্তু এখানে নাম কীর্তন করছে। আর এখান থেকে কিন্তু এই মন্দিরটা অনেক ভালো দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগছে এখান থেকে। সামনে কিন্তু সুন্দরভাবে সাজানো রয়েছে মন্দির চত্বরটা। আমি আস্তে আস্তে এই মন্দির চত্বরের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি। আর এখানে কিন্তু মন্দির চত্বরের চারিপাশে কিন্তু এরকম কীর্তন যারা করে তাদের কিন্তু এরকম গোল্ডেন কালারের কিন্তু মূর্তি দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু যারা প্রসাদ নেবে তারা কিন্তু লাইনে দাঁড়িয়েছে। এই মন্দিরে কিন্তু প্রবেশ করার পারমিশন রয়েছে জনসাধারণের, কিন্তু আজকে কেন জানি না, বুঝতে পারছি না যে এখানে কিন্তু কেউ প্রবেশ করছে না। তো জিজ্ঞাসা করব এবং জিজ্ঞাসা করে জানবো যে এখানে আজকে প্রবেশ নেই কেন। এই মন্দির 4টের পরে খুলবে, তো তার জন্য কিন্তু এখন ভিতরে কেউ নেই। তো 4টের পরে আবার খুলবে, তখন সবাই কিন্তু এই মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে। কিন্তু এই মন্দিরে যেহেতু ক্যামেরা অ্যালাউড নেই, তো তোমাদেরকে দেখাতে পারবো না মন্দিরের ভিতরে কী রয়েছে, কিন্তু বাইরে থেকে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এখানে কিন্তু শিল প্রভুপাদ সমাধি মন্দির রয়েছে, যার এখানে মঙ্গল আরতি 4:10 সকাল 4:10-এ, 7:30-এ রয়েছে দর্শন আরতি, সকাল 9টায় রয়েছে মিউজিয়াম, মানে সকাল 9টায় মিউজিয়াম ওপেন হয়। আর এখানে 1টা থেকে মানে 1টার সময় এই মিউজিয়াম আর মন্দিরটা ক্লোজ হয়। তারপর 3:30-এ ধূপ আরতি হয়, 3:30-এ মিউজিয়াম ওপেন হয়, 8:45-এ কিন্তু মিউজিয়াম ক্লোজ হয়ে যায়, 9টায় পুরো মন্দিরই মানে বন্ধ হয়ে যায়। তো এখানে 9টা পর্যন্ত এই মন্দিরটা ওপেন থাকে। আর 3:30-এ আবার খুলবে, মানে বিকাল 3:30-এ এখন বন্ধ আছে, কিন্তু 3:30-এর সময় আবার কিন্তু এই ভিতরে প্রবেশের পারমিশন পাওয়া যাবে। চন্দ্রোদয় মন্দির বা নৃসিংহদেবের এই মন্দিরের কিন্তু এখনও কাজ শেষ হয়নি, এখনও কিন্তু কাজ চলছে।
আর এপাশে দেখতে পাচ্ছি নতুন মানে এখানে ব্যানার, যেটা হচ্ছে শ্রীকৃষ্ণর মূর্তি রয়েছে, তার পাশে কিন্তু নৃসিংহদেবের মূর্তি রয়েছে। এই মন্দিরের এখনও কাজ চলছে, মানে এই পাশটায় এখনও মানে অনেক কাজ বাকি রয়েছে। তো এই কাজ কমপ্লিট হলেই পুরোপুরিভাবে কিন্তু জনসাধারণকে প্রবেশ করতে দেওয়া হবে। মন্দিরটায় ভিতরে প্রবেশ করা যাবে সেটা 3:30-র পরে, মানে 3:30-র পরে 3:30 থেকে 9টা পর্যন্ত কিন্তু এই মন্দিরে প্রবেশ করা যাবে। সকাল 10টা থেকেও প্রবেশ করা যায় 1টা পর্যন্ত। বিনামূল্যে জুতো রাখার স্থান রয়েছে এখানে। এখানে জুতো রেখেই কিন্তু ভিতরে প্রবেশ করতে হয়। আর এখানে সকাল 7:30 থেকে 1:30 পর্যন্ত এখানে জুতো রাখা যায়। আবার বিকেল 3:20 থেকে 8:45 পর্যন্ত কিন্তু এখানে জুতো রাখা যায়, মানে এই মন্দির ওপেনিংয়ের সময় কিন্তু এখানে জুতো রাখা যায়। এইখানে অনেক রকমের দোকান রয়েছে, যেখানে কিন্তু অনেক রকমের ব্যাগ রয়েছে, রুমাল রয়েছে, অনেক কিছু রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি একতারা রয়েছে। মন্দিরের অনেক পুজোর অনেক রকমের সরঞ্জামাদিও রয়েছে এই দোকানগুলোতে। এই ব্যাগগুলো কত করে আছে? এই বড় 170 টাকা। আচ্ছা, আর এইগুলো কি আপনারাই করেন নাকি মানে আপনাদের জয়পুর থেকে আসে? আচ্ছা, এই ব্যাগটা কত প্রাইস রয়েছে? এটা 100 টাকা। আচ্ছা, আর এটার 240। আচ্ছা আচ্ছা, এগুলো মানে হ্যান্ডি ব্যাগ, মানে হাতে কাঁধে নেওয়ার জন্য অনেক রকমের ব্যাগ। এইগুলো মানে আপনারা জয়পুর থেকে আনেন? এখানে বানানো হয়? আচ্ছা, এইগুলো এখানকার। এখানে আরও অনেক ব্যাগ রয়েছে, প্রচুর এখানে ব্যাগের দোকান রয়েছে। সুন্দর সুন্দর এখানে কাজ করা অনেক রকমের ব্যাগ বা অনেক রকমের এখানে ছোট ছোট চাবি রিংও রয়েছে, চাবি রিং ব্যাগ এসব রয়েছে এখানে। আর এটা হলো সেই বৃহৎ মন্দির যেটা কিন্তু এখানে মানে এটাই বিশেষ আকর্ষণ, এই বড় বৃহৎ মন্দির, চন্দ্রোদয় মন্দির, নৃসিংহদেবের যে মন্দির সেটা কিন্তু এটাই। আর এটার কিন্তু এখনও কাজ শেষ হয়নি, কাজ এখনও চলছে। তার জন্য ভিতরে হয়তো পারমিশন পাওয়া যাবে না এখন ঢোকার। কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু পুরোপুরিভাবে পারমিশন পাওয়া যাবে। আর এটা এখনও উদ্বোধন হয়নি। অনেকে হয়তো বলবে যে উদ্বোধন হয়ে গেছে, উদ্বোধন এখনও হয়নি, কারণ কাজই এখনও কমপ্লিট হয়নি। কী করে উদ্বোধন হবে? এটার উদ্বোধন তখনই হবে যখন এটার কাজ কমপ্লিটভাবে মানে পুরোপুরিভাবে কমপ্লিট হবে, তারপরেই উদ্বোধন হবে। অনেক রকমের ক্লোদিংস রয়েছে, লেডিস কালেকশন রয়েছে এখানে। আর এইদিকে অনেক রকমের ব্যাগও রয়েছে। মন্দির চত্বরে অনেক রকমের খাবারের দোকান রয়েছে, প্রচুর খাবারের দোকান রয়েছে। তোমরা যদি প্রসাদ না খেতে চাও তো এখান থেকে কিন্তু অনেক রকমের খাবার রয়েছে, ফাস্ট ফুড সহ অনেক রকমের চাউমিন রয়েছে, পাকোড়া রয়েছে, পাপড়ি চাট রয়েছে, অনেক রকমের খাবারের এখানে রয়েছে দোকান। এখানে রয়েছে এই নৃসিংহদেবের এই মন্দিরটা, যেটা কিন্তু এখনও কাজ চলছে। তো নতুন করে যখনই মানে এই মন্দিরটা যেহেতু নতুন করে তৈরি হয়েছে, তো এখনও এই কাজটা এখনও পরিপূর্ণভাবে কমপ্লিটভাবে করা হয়নি। যখন কমপ্লিট হবে পরেই কিন্তু এটার রিনোভেশন হবে, উদ্বোধন হবে। আর এখনও রিনোভেশন বা উদ্বোধন কিছুই হয়নি, এখনও অনেক কাজ কিন্তু বাকি আছে। দেখতে পাচ্ছ এটা নৃসিংহদেবের সেই মন্দির, চন্দ্রোদয় মন্দির। এটাই কিন্তু বৃহৎ মন্দির, ওয়ার্ল্ড বিগেস্ট টেম্পল এটা। এখানে মন্দিরের সামনে দিয়ে এই রাস্তাটা আছে, তোমরা যারা আসবে তারা কিন্তু এই রাস্তাটা দিয়েই কিন্তু যেতে পারো। কারণ পুরো যদি ঘুরতে হয়, মন্দিরটা ঘুরে যদি এপাশে আসতে হয় তাহলে অনেকটাই সময় লাগবে। আর এখান দিয়ে এই সাইড যে সাইড দিয়ে আমি এলাম সেই সাইড দিয়ে মানে ডান দিক দিয়ে প্রবেশের মেইন গেট দিয়ে প্রবেশ করার ডান দিক দিয়ে যদি এখান দিয়ে আসা হয় তাহলে অনেকটা কম সময় এইখানটায় আসা যায়। আর যদি বাঁ দিক দিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই ঘুরে আসতে হয়। তো আমি প্রথমে যখন এসেছিলাম তখন বাঁ দিক দিয়ে গিয়ে অনেকটাই ঘুরে তারপর আসতে হয়েছিল। এখানে অনেক রকমের দোকান রয়েছে, যেখানে কিন্তু অনেক পুজোর সামগ্রী কিন্তু রয়েছে। এখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও রয়েছে কিছু। মায়াপুর ফুলডোম থিয়েটার, যেখানে কিন্তু এখানে 3D শো চলছে। এখানে 40 টাকা টিকিট রয়েছে এই ফুলডোম মানে ফুলডোম থিয়েটারে। আর এখানে টাইমিংও রয়েছে। এটা একটা
30 মিনিটসের একটা শো হয় এখানে। তবে মানে যেরকম বিড়লা প্ল্যানেটেরিয়ামে যেরকম করা সেরকমই করা রয়েছে, কিন্তু অনেকই ছোট, মানে ওটার সঙ্গে এটা কম্পেয়ার করা যাবে না। এটা নর্মালি একটা ভিডিও শো, এটা আমি আগের বার এসে দেখেছিলাম। এটা ফুলডোম ডিজিটাল থিয়েটার, যেটা 10টা থেকে রাত 8:30 পর্যন্ত কিন্তু এই ডিজিটাল থিয়েটারটা ওপেন থাকে। 30 মিনিটসের একটা করে শো টানা গাড়ি রয়েছে, যেখানে কিন্তু এখানে ফ্রি রাইডের ব্যবস্থা রয়েছে। তো এখানে এই গাড়িতে চেপে কিন্তু পুরো জায়গাটা ঘোরা যায়। ষাঁড়ে টানা গাড়ি রয়েছে, অনেক বড় বড় ষাঁড়, সেই ষাঁড়ে কিন্তু এই গাড়িগুলো টেনে নেয়। আর এখানে সবাই যখন উঠবে, ওঠার পরে কিন্তু এই ষাঁড় কিন্তু এই গাড়িটাকে টেনে পুরো মন্দির চত্বরটা কিন্তু ঘোরাবে। এটা হচ্ছে সেই ষাঁড়, বড় বড় ষাঁড় রয়েছে, অনেক বড় বড় শিং রয়েছে, কিন্তু এই ষাঁড়ে কাউকে অ্যাটাক করে না, কখনো করেনি, কাউকে কোনোদিন করেনি সেরকমই। আর এই ষাঁড়ে টানা গাড়িতে কিন্তু পুরো মন্দির চত্বরটা কিন্তু ঘুরে দেখা যায়। তো গোশালায় যাবে এই গাড়িটা। এখানে লর্ড নৃসিংহ দেবের কিন্তু একটা রেপ্লিকা রয়েছে এখানে, মানে একটা ব্যানারে টানানো রয়েছে। এরকমই কিন্তু ভিতরে এরকমই মূর্তি করা রয়েছে, এরকমই মূর্তি রয়েছে। নিত্যানন্দ মার্কেট, এখানে কিন্তু অনেক রকমের পুজো সামগ্রী প্লাস আরও অনেক কিছু কিন্তু এই মার্কেটে পাওয়া যায়। এটা হলো নিত্যানন্দ মার্কেট। আর এর ভিতরে দেখতে পাচ্ছি একটা এখানে স্টল দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু প্রচুর তুলসী মালা রয়েছে। এখানে তুলসী মালা রয়েছে, এখানে অনেক রকমের মালা রয়েছে এই স্টলটাতে। এখানে অনেক রকমের মালা, প্রচুর মালা, মানে অনেক বড় মালাও রয়েছে। এই বড় মালাগুলো মানে বড় বড় কাঠের টুকরো দিয়ে করা। এখানে রয়েছে ময়ূরের পালক রয়েছে এখানে। আর এই দিকে দেখতে পাচ্ছি অনেক রকমের লেডিস কালেকশন রয়েছে, শাড়ি কুর্তা এইসব রয়েছে এই স্টলটাতে। তো এগুলো রয়েছে, অনেক রকমের কালেকশন রয়েছে এখানে। এগুলো কীরকম প্রাইস রয়েছে? এগুলো 300 টাকা। আর যেটা ধরে আছেন এটা 180 টাকা। আচ্ছা। আর ওই দিকে এইগুলো যেগুলো সাজিয়ে রাখা রয়েছে 300 আছে, 350। আচ্ছা, 200 টাকার থেকে দুশো টাকা থেকে স্টার্ট। স্টার্ট। এই পাশেরটা কত প্রাইস রয়েছে? এই পাশের এটা আপনার 600 টাকা পড়বে। 600 টাকা। তার পাশেরটা এটা ওটা 350 টাকা পড়বে। আচ্ছা। তারপরেরটা ওগুলো ওইরকমই পড়বে, মানে ওরকমই পড়বে, মানে খুব বেশি রেঞ্জ না, মানে ওরকমই পড়বে। না 150, 200, 250, 300 এরকম। এখানে অনেক জুয়েলারি কালেকশন রয়েছে। আর এখানে কিন্তু অনেক রকমের লেডিস কালেকশন রয়েছে, অনেক রকমের ড্রেস রয়েছে, ড্রেস কালেকশন রয়েছে। আচ্ছা, এইগুলো কীরকম প্রাইস রয়েছে? এইগুলো বিভিন্ন রকম রেঞ্জের আছে, 150, 200, 150, 3000, 2000, বিভিন্ন রকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বড় যে সেটটা রয়েছে এটা কত আছে? 1500 টাকা। 1500 টাকা। আচ্ছা। এটা কি দিয়ে করা? এটা গোল্ডেনের আছে। আচ্ছা, স্টেনলেস করা রয়েছে। পুরো সেট আছে। আচ্ছা, দেখতে পাচ্ছি অনেক রকমের লেডিস কালেকশন এখানে রয়েছে, অনেক রকমের বিভিন্ন এখানে জিনিস রয়েছে এখানে। আর এই স্টলগুলো কিন্তু সবসময় ওপেন থাকে, এই মার্কেটটা সবসময় ওপেন থাকে। তো যে কোনো দিন আসলে কিন্তু এই দোকানগুলো থেকে অনেক কিছু কেনা যাবে। এটা কি রয়েছে? এটা স্টোভ। আচ্ছা, কত প্রাইস? 800। আচ্ছা, বিভিন্ন আলাদা আলাদা দাম রয়েছে নাকি? দেখতে পাচ্ছি এখানে রাধাকৃষ্ণর ফটো রয়েছে, আর এখানে চৈতন্য দেবেরও কিন্তু ইয়ে রয়েছে, এখানে মূর্তি রয়েছে চৈতন্য দেবের। এই মূর্তিগুলো কত দাম আছে? এটা কালো হবে না? এখানে রয়েছে আর জগন্নাথ দেবের মূর্তি, কিন্তু অনেক বড় আসন রয়েছে। হরে কৃষ্ণ আর্ট, এখানে বড় বড় আসন রয়েছে দেখতে পাচ্ছি। এখানে অনেক খাবারের দোকানও রয়েছে, এখানে যেরকম টিক্কা
টিক্কা, মাঞ্চুরিয়ান, পাকোড়া, ভেজিটেবল চপ, মোমো, জিলাপি, খাস্তা, গজা, মালপোয়া এসব রয়েছে। এখানে ফুচকারও একটা স্টল দেখতে পাচ্ছি। কথামৃত কিচেন রয়েছে এখানে। স্প্রিং রোল, বিরিয়ানি, চাউমিন এসব রয়েছে এখানে। ভাপা পিঠে, পাপড়ি চাট, পিৎজা এসব রয়েছে কিন্তু। আর এখানে রয়েছে দুপুরে ও রাতের থালি প্রসাদ, রুটি, পরোটা, সবজি, ভেজ চাউমিন, রোল, বিরিয়ানি চপ এসব কিন্তু এখানে পাওয়া যায়। আর এই গ্রাউন্ডটা মানে এটা হচ্ছে নিত্যানন্দ মার্কেট। তো নিত্যানন্দ মার্কেটে কিন্তু এরকম অনেক রকমের জিনিস রয়েছে আর কি। আপনাদের এখানে কি কাপড় পাওয়া যায়? খাদির খাদির এখানে সব জামা, মানে টি শার্ট এইগুলো সব বানিয়ে নেওয়া যায়, মানে কাপড়ও যেরকম রয়েছে মানে পরে বানিয়ে নেওয়া যাবে, না হলে এখানে রেডিমেডও রয়েছে। কীরকম দাম রয়েছে এই যে যেরকম এই শার্টটা? শার্টগুলো আপনার এই 400 টাকা। 400 টাকা। আর তার উপরে যেটা ওইগুলো একটু ফুলাতে ওটা একটু বেশি হবে, 450। 450 টাকা। আর এই পাশেও কি একই রকম? এইগুলো কি আচ্ছা ওরকমই রেঞ্জ রয়েছে সব। আসন রয়েছে, মূর্তি রয়েছে। এখানে রয়েছে শ্রীল প্রভুপাদের মূর্তি রয়েছে, যেটা প্রাইস রয়েছে 60,000। একদম জীবন্ত লাগছে। এটা কি মানে আপনারাই করেছেন নাকি? এটা একদম দেখতে মানে মনে হচ্ছে যেন লাইফ সাইজ। আচ্ছা, ওই জন্যই এটা 60,000 প্রাইস রয়েছে। আপনারাই করেছেন নাকি? আচ্ছা, আর ওটা রয়েছে 32,000। আর যেগুলো এই আসনগুলো রয়েছে ওর সঙ্গে আসনটার কত প্রাইস হবে? ওটা আছে আপনার 2,19,000 আছে। আচ্ছা আচ্ছা, লেখাই আছে এখানে দেখতে পাচ্ছি। লস এঞ্জেলস ইউএসএর কিন্তু আসন যেগুলো কিন্তু এখানে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি এখানে একটা পুরো একটা আসন রয়েছে। এটার প্রাইস হচ্ছে 1,82,500 প্রাইস রয়েছে এটার। পুরো আসন রয়েছে। আর ওপাশে একটা আসন রয়েছে যেটা 44,000। আচ্ছা, ওই মূর্তিটার দাম, কিন্তু পুরো আসন যদি নিতে হয় তাহলে 2,61,000 টাকা প্রাইস রয়েছে। আর এই পাশে যে বড় আসনটা রয়েছে সেটার প্রাইস রয়েছে 2,19,500 টাকা। সেটা কি কাঠ দিয়ে করা? এটা টিকুড। আচ্ছা, এখানে একটা আসন রয়েছে, এটা 39,000 প্রাইস রয়েছে। এখানে রয়েছে অনেক রকমের জুয়েলারি কালেকশন, যেটা কিন্তু ওই 645, 615, 560 টাকা, 660 টাকা এরকম করে প্রাইস রয়েছে এখানে। এখানে রয়েছে অনেক রকমের জুয়েলারি কালেকশন রয়েছে এগুলো। এখানে অনেক রকমের ক্লোদিংস রয়েছে। কি রয়েছে আপনাদের কাছে এগুলো? এগুলো কি? শাড়ি। কীরকম প্রাইস এটার? 2200 টাকা। আর উপরে যে এগুলো আছে এগুলো কিরকম প্রাইস? 350 আছে। আচ্ছা, 850 আছে, 1200। আচ্ছা 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 আচ্ছা। এখানে শঙ্খ রয়েছে, শাখা রয়েছে। কীরকম প্রাইস রয়েছে এই শঙ্খগুলোর? বড় শঙ্খটার উপরে এটা 3,000 টাকা। আচ্ছা, 3,000 টাকা। আচ্ছা, আর এই একদম মানে একটু মিডিয়াম যেগুলো নিতে গেলে এটা কত প্রাইস রয়েছে? 450 ওরকম। মানে কত থেকে শুরু হয়ে আছে শঙ্খ? 200 থেকে শুরু আছে। আর শাখাগুলো কিরকম প্রাইস? 100 থেকে শুরু। আচ্ছা, 100 থেকে শুরু। 300। আচ্ছা, 100 থেকে 300 এর মধ্যে। ভালো শাখা 450। আচ্ছা, হ্যাঁ, যত ভালো হবে তত রেঞ্জটাও বেশি হবে। আর এইগুলো কি ঘর সাজানোর জন্য? হ্যাঁ, ঘর। এগুলো কিরকম রয়েছে? কড়ি দিয়ে যেগুলো করা হয়েছে? 40 টাকা একটা। মানে পুরো সেট নিলে কত পড়বে এখানে? এখানে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ঘর সাজানোর কুড়ি দিয়ে করা হয়েছে। অনেক রকমের লেডিস পার্টস রয়েছে। আর এই যেগুলো কুড়ি দিয়ে করা হয়েছে এগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে, মানে ঘর সাজানোর জন্য খুব ভালো লাগে। এগুলো কুড়ি দিয়ে করা হয়েছে এখানে। এটা হলো অন্নদান কমপ্লেক্স। এখানে কিন্তু ফ্রি প্রসাদ এখান থেকেই দেওয়া হয়। এটা হলো গৌরাঙ্গ কুটির। এখানে কিন্তু অনেক কমে এখানে থাকার ব্যবস্থা রয়েছে। আবাসিকগণ ব্যতীত এখানে প্রবেশ করা যাবে না। তো এখানে অনেক কমে, মানে 100-200 টাকার মধ্যেও থাকার ব্যবস্থা রয়েছে কিন্তু এখানে কিন্তু
মন্দিরে ঢুকে গেলাম, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর লোকের ভিড়। এটা ডোনেশন, অ্যাকচুয়ালি এটা ডোনেশন কালেক্ট করা হচ্ছে। এখনও যেহেতু কনস্ট্রাকশন চলছে, যেহেতু তার জন্য কিন্তু এই ডোনেশনটা কালেক্ট করা হচ্ছে। অ্যাকচুয়ালি এটা টিকিট না, এটা ডোনেশন। তো দেখবো সামনে এই টিকিট চেক হয় কিনা বা ডোনেশনটা চেক হয় কিনা। দেখতে পাচ্ছি এখানে প্রচুর লোক, সবাই কিন্তু ভিডিও করছে। এখানে দেখতে পাচ্ছি প্রচুর লোকের কিন্তু এখানে সমাগম। আর 4টে থেকে কিন্তু এই মন্দিরটা ওপেন করা হয়। নরসিংহদেবের এটাই মন্দির। আর এখানে দেখতে পাচ্ছি এখান দিয়ে কিন্তু সবাই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। মন্দিরের উপরে ওঠার কিন্তু এটা রাস্তা রয়েছে। মন্দির এখান পাশে এটা নৃসিংহদেবের মন্দির। আর এটা কিন্তু অনেকটাই উপরে উঠতে হয়, মানে অনেক উঁচু মন্দির, যে একটা বিল্ডিংয়ে যাওয়ার জন্য একটা রাস্তা কিন্তু এখানে করা হয়েছে। আর এটা হলো যে নৃসিংহদেবের যে মন্দিরটা, সেই মন্দিরটার এটাই কিন্তু মানে এখান দিয়ে কিন্তু ঢুকতে হয়। আর এটা কিন্তু অনেক বড় মন্দির, তোমরা দেখতে পাচ্ছ যে এই চারপাশের গ্রাউন্ডটা আমি তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু এই কাজ চলছে। নৃসিংহদেবের মন্দিরের ভিতরে কিন্তু আমি এখন আছি, তো ভিতরেই গিয়ে তোমাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু এখনও এখানে চলছে কনস্ট্রাকশনের কাজ। তো ভিতরে গিয়ে দেখবো মন্দির চত্বরটা, ভিতরে মন্দির চত্বরটা কেমন হয়েছে এটাই তোমাদের দেখাবো। চলো তাহলে। আমরা তো ইলেকট্রিক শক রিস্ক রয়েছে, মানে এখনও যেহেতু কাজ চলছে কনস্ট্রাকশনের, তো এখানে কিন্তু অনেক জায়গায় ইলেকট্রিক তার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এখানে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু বিপদ ঘটতে পারে। মূল যে মন্দিরটা, যেটা নৃসিংহদেবের মন্দির, সেটার কিন্তু এখান থেকে উঁচু যে গম্বুজটা আমরা দেখতে পাই, সেই গম্বুজটার ভিতরের অংশ কিন্তু এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা কিন্তু উঁচু মন্দিরের গম্বুজের ভিতরের অংশ। আর চারপাশের যে মন্দির চত্বরটা, সেটা কিন্তু এখন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। এখানে কিন্তু মূর্তি রয়েছে অষ্ট সখী আর রাধাকৃষ্ণ কিন্তু এখানে। মেইন যে মন্দিরটা রয়েছে নৃসিংহদেবের, সেটার ভিতরের অংশটা তোমাদেরকে দেখাচ্ছি, গম্বুজটা। আর এখানে একটা ব্যানারে কিন্তু নৃসিংহদেবের মূর্তি রয়েছে। এখানে কিন্তু যজ্ঞ করা হয়, এখানে দেখতে পাচ্ছি যজ্ঞ স্থান এখানে রয়েছে, যজ্ঞ করা হয় এখানে। আর পঞ্চতত্ত্বের মন্দির, আর পঞ্চতত্ত্ব কিন্তু এখানে দেখতে পাচ্ছি পঞ্চতত্ত্বর মন্দির। ওটা হচ্ছে পঞ্চতত্ত্বের মন্দির। এটাই পঞ্চতত্ত্বের মন্দির, আর পঞ্চতত্ত্বের বিগ্রহ কিন্তু এখানে রয়েছে।
এখানে কিন্তু সুন্দর করে কিন্তু এই সাইডটা যেহেতু উদ্বোধন হয়েছে এই সাইডটা, তো এখানে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে কিন্তু ফুলের মালা দিয়ে। তো খুবই সুন্দর লাগছে আর কি, সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে এই চত্বরটা। এখান থেকে যদি নিচের দিকে দেখা হয় তাহলে কিন্তু এরকম লাগছে। এখানে কিন্তু এই যে লোকজন যাচ্ছে, তো কিছুক্ষণের জন্য এই মন্দিরটা খোলা হয়েছিল। এখন দেখি ভিতরে ঢোকা যায় কিনা এটাই দেখব। আর এখনই কিন্তু বন্ধ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, তো তাড়াতাড়ি করেই দেখতে হবে। এখানে কিন্তু অন্ধকার দেখতে পাচ্ছি, এই জায়গাটা অন্ধকার রয়েছে। আর সুন্দর করে কিন্তু এই চত্বরটা কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে কিন্তু এরকমই হবে, সব জায়গায় এরকমই হবে, কিন্তু লাইট যেহেতু নেই সেই জন্য কিন্তু একটু অন্ধকার অন্ধকার লাগছে দেখতে। এখানে কিন্তু নৃসিংহদেবের মূর্তিটা এখানেই রাখা হবে, কিন্তু আপাতত কিন্তু নৃসিংহদেবের মূর্তিটা রাখা নেই। এটা হচ্ছে দ্বিতীয় যে গম্বুজটা রয়েছে, এটা কিন্তু দ্বিতীয় গম্বুজের উপরে দেখতে পাচ্ছি। তো গাইস তোমাদেরকে দেখালাম ভিতরে কীরকম রয়েছে। নৃসিংহদেবের মূর্তিটা আসেনি, তো আর মোটামুটি যেরকম হয়েছে, অ্যাকচুয়ালি এটা কনস্ট্রাকশনের কাজ চলছে। আর কনস্ট্রাকশন যেহেতু কাজ চলছে সেই জন্য কিন্তু এখনও মানে ভিতরে লাইটিং নেই, মানে সাময়িক কিছু সময়ের জন্য খুলে দেওয়া হয়েছিল মন্দিরটা। আমি তো প্রথমে বললাম যে এখানে হয়তো পারমিশন নেই, কিন্তু পরে জানতে পারলাম যে এখানে ভিতরে কিন্তু ঢোকা যাবে কিছুক্ষণের জন্য। তার জন্য কিন্তু আমি এখানে এলাম, আর এসে কিন্তু ভিতরে ঢুকলাম আর তোমাদেরকেও দেখালাম। এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে মন্দিরের বাইরের অংশটা, আর বাইরে থেকে কিন্তু এরকমই লাগছে। আর অনেকেই কিন্তু এখানে ভিড় জমিয়েছে, ভিতরে মন্দিরের ভিতরে প্রবেশ করছে। মেইন গেট হয়তো বন্ধ করে দিয়েছে, এখন ভিতরে হয়তো এন্ট্রি আর দিচ্ছে না। তো যারা ভিতরে ছিল সবাই এখন বাইরে বেরিয়ে যাচ্ছে। আর এই কনস্ট্রাকশনের কাজ কমপ্লিট হয়ে গেলে তারপর কিন্তু আরও অনেক ভালো লাগবে।
গাইস তোমাদেরকে পুরো মন্দির চত্বরটা ঘুরে দেখালাম। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, আর পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।